বৃহস্পতিবার থেকে ওয়াংখেড়েতে সচিন তেন্ডুলকরের শেষ টেস্ট। বিশ্বের নজর এখন তাই মুম্বাইয়ের দিকে। মাঠে বসে শেষবার সচিনকে দেখতে চাইছেন দেশ বিদেশের ক্রিকেট ভক্তরা। কিন্তু টিকিট কোথায়? ওয়াংখেড়ে স্টেডিয়ামের আসন সংখ্যা 32,500। এর মধ্যে সাধারণ মানুষের জন্য টিকিট মাত্র 4,500। টিকিট পাওয়া যাচ্ছে অনলাইন ও টিকিট কাউন্টার থেকে। কিন্তু স্টেডিয়ামে আসন সংখ্যা তো 32,500, অথচ সাধারণের জন্য মাত্র 4,500 টিকিট কেন? বাকি টিকিট কোথায়? ওয়াংখেড়ে ম্যাচের টিকিট কিভাবে বন্টন হয় সেটা দেখলে বোঝা যাবে সাধারণ মানুষের জন্য টিকিট এত কম কেন। 1930 সালে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন তৈরি করে 5টি জিমখানা। সেই হিন্দু, পার্সি, ইসলাম, ক্যাথলিক ও বম্বে জিমখানার সদস্যদের জন্য টিকিটের আলাদা কোটা রয়েছে। 1974 সালে ওয়াংখেড়ে স্টেডিয়াম তৈরির সময় গারওয়ারে ক্লাব আর্থিক সাহায্য করেছিল, তাই ওয়াংখেড়েতে ম্যাচ হলেই তারা প্রায় 6,000 টিকিট পায়। কিন্তু এবার টিকিটের ব্যাপক চাহিদা তৈরি হওয়ায় তাদের 6,000-এর বদলে 4,000 টিকিট দেওয়া হচ্ছে। এমসিএর অধীনে থাকা 350টি ক্লাবও তাদের কোটা টিকিট পাচ্ছে। বর্তমান ও প্রাক্তন টেস্ট ক্রিকেটার, রঞ্জি ক্রিকেটার, মহিলা ক্রিকেটার, আম্পায়ার ও আধিকারিকদের জন্য আলাদা কোটা রয়েছে। বিশেষ অতিথি, আমন্ত্রিত সেলিব্রিটি, রাজ্য সরকার, পুরসভা, পুলিশ ও স্পন্সরদেরও কোটার টিকিট দিতে হচ্ছে। শুধু ওয়াংখেড়েতে নয়, ইডেনেও একই সমস্যা। সাধারণ মানুষের জন্য সেখানেও টিকিট ছিল হাতে গোনা। ওয়াংখেড়ে টেস্টের টিকিটের চাহিদা যেন অলিম্পিক্সকেও হার মানাচ্ছে। সোমবার ওয়েবসাইটের প্রথম 1 ঘন্টায় টিকিট কেনার চেষ্টা করেন প্রায় 2 কোটি সচিন ভক্ত। কিন্তু সেখানেও সমস্যা। যে ওয়েবসাইটে টিকিট পাওয়া যাচ্ছে সেটি সকাল 11টা থেকে বিগড়ে যায়। অনলাইনে টিকিট কিনতে গিয়ে চূড়ান্ত হয়রানির মুখে পড়েন ক্রিকেট ভক্তরা। এবিপি আনন্দ।